হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। শ্রাবণ মাস তো পড়েই গেছে, আর এই সময় আমি জল্পেশ বা জটিলেশ্বর যাব না, এটা কি হতে পারে? জটিলেশ্বর মন্দিরে এত ভিড় দেখে আমরা ভাবলাম আগে জল্পেশে পুজো দিয়ে আসি, তারপর ফেরার পথে এইদিকে পুজো দিয়ে আস্তে ধীরে বাড়ি চলে যাব। জটিলেশ্বর মন্দির থেকে জল্পেশের দূরত্ব এই 5-6 কিলোমিটার হবে, আমার ঠিক জানা নেই। এই 5-6 কিলোমিটারের মধ্যে 3 কি 4 বার আমাদের কাছে এই শনি পূজার চাঁদা নিয়েছে, ভাবা যায়। ধূপগুড়ি থেকে আমরা জটিলেশ্বরে আসলাম, জল্পেশে যাওয়ার কথা। তো এই রাস্তায় আস্তে আস্তে এই জল্পেশের রাস্তায় আস্তে আস্তে এই দেখো আমাদের কাছে 3টে টিকিট, 1 কিলোমিটার দূর দূর। আর যে কটা পাবো জানি না, এখনো তো জল্পেশ আমরা যাইনি, পৌঁছাইনি। তো দেখতে থাকো যে এই টিকিট আরো কয়টা হয় আমাদের কাছে। পড়ে গেল। তো আমরা আসলে জল্পেশ যখন যাই আমরা এই ভেতরের রাস্তাটা দিয়ে আসি, কারণ আমরা টোলে টাকা দিব না, টাকা বাঁচাবো। এই যে প্রত্যেকবার এরকমই হয়। এর আগের বারও আমরা যখন শিবরাত্রিতে এসেছিলাম তখনও আমাদের সাথে এই একই অবস্থা, আবার এই একই ভুল। আরে ভাই, 4 চাকা থাকলেই বড়লোক হয় না, আমরা বড়লোক না, আমরা খুব গরিব ভাই। আর কি বলবো, গরিব মানুষের কাছ থেকেও তাও আবার বলে যে 2 চাকাই তো 10 টাকা দিচ্ছে, 4 চাকা তো 20 টাকা 30 টাকা লাগবে। তাহলে ভাবো, আমরা নিজে কিছু করি, আমরাই বেকার। কি বলবো, আমাদেরকেই দিতে হয়, আমাদেরকে 10 টাকা 20 টাকা করে দিয়ে ভাই সাহায্য। কি আর করবো, থাক, 4 চাকা যখন নিয়ে আসছি কি আর করা যাবে। কিন্তু আমরা আসলে গরিব গাইস, আমরা কিন্তু গরিব, খুব গরিব। এইদিকে জল্পেশ মন্দিরের লাইন 1 কিলোমিটার দূর থেকে শুরু হয়েছে। এই দেখে তো আমার অবস্থা শেষ। আমি ভাবলাম ভগবান আমার মাথায় থাক, আমি জটিলেশ্বরে গিয়ে শান্তি করে পুজো দিয়ে আস্তে ধীরে বাড়ি যাই। তো দেখো, জানো তো আমার মনে হচ্ছিল এই সোমবারই হয়তো সব থেকে বেশি ভিড় হয়েছে, ঠিক কি না জানি না। আর আমার মতো কে কে আছো যে এই বহুরূপী দেখে ভয় পাও, এখনও ভয় পাও? আর এই দিকে অনেকগুলো দোকান বসেছিল, মালা, সন্দেশ আর অনেক ধরনের জিনিস, তবে আমরা কিছু তো জল্পেশে এত ভিড় ছিল যে আমরা ঢুকতে পারিনি। তো এখন একটু আমরা জটিলেশ্বরে যাব, চেষ্টা করব পুজো দেওয়ার। তো দেখা যাক, সেখানেও ভিড় থাকলে এখানে এসে আমরা কোনো দিকে না তাকিয়ে সোজা পুজোর জিনিস কিনে ভেতরে চলে যাই। তবে হ্যাঁ, এই জটিলেশ্বর মন্দির সম্পর্কে 2-1 কথা না বললেই নয়। কথিত আছে মহাদেবের ভক্ত নন্দী এই মন্দিরে সাধনা করে বাবা মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন। এও বলা আছে যে এই এলাকার অন্য শিব মন্দিরে পুজো দেওয়ার আগে এই মন্দিরে পুজো দেওয়ার রীতি রয়েছে। সেই থেকেই এখানকার নাম হয় পূর্বদাহর। পূর্ব কথাটির অর্থ হচ্ছে আগে, আর দহর কথাটির অর্থ হচ্ছে পূজা করা বা উপাসনা করা। তবে এখানেই শেষ নয়। ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি প্রায় 1500 বছর আগে তৈরি হয়েছে। গুপ্ত যুগে এই মন্দিরটি আবিষ্কৃত হয়েছে বলে জানা যায়। তবে পরবর্তীকালে কোচবিহারের রাজা এই মন্দিরটির পুনর্সংস্করণ করেছেন বলে শোনা গিয়েছে। এই মন্দিরের দেওয়ালে নানা ধরনের দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে। বিশ্বাস করা হয় ভক্তরা এই মন্দিরে পুজো দিয়ে জটিল কার্যে সিদ্ধিলাভ করতেন, তাই এই মন্দিরটির নাম হয় জটিলেশ্বর মন্দির। আবার অনেকের মতে শিবের জটা থেকে এই মন্দিরটির নাম হয় জটিলেশ্বর। আর এটা যে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বটেশ্বরী মন্দির। এখানে সুতো বেঁধে 3 পাক দিলে নাকি ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। মূল মন্দির ছাড়াও এখানে রয়েছে মা কামাখ্যার মন্দির, নারায়ণের মন্দির, মা কালীর মন্দির। এই জটিলেশ্বর মন্দিরে ভক্তদের প্রচুর আগমন ঘটে, মূলত শ্রাবণ মাসের শুরু থেকে। রবিবারের দিন সবাই আসা শুরু করে এবং পরদিন সোমবার পুজো শুরু হয়। গোটা মাস ধরে মহাদেবের পুজো চলে, যা এক কথায় বোলেবমের পুজো নামে পরিচিত। এবং এই সময় সকল ভক্তদের খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। তাই এই রীতি অনুসারে আমিও চলে গিয়েছিলাম মহাদেবের মাথায় জল ঢালতে এবং খিচুড়ি প্রসাদ খেয়ে টুকুস টুকুস করে বাড়ি চলে আসি। মন্দির সম্পর্কে আমার এইটুকুই জানা ছিল। তোমরা যদি কেউ আরও কিছু জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে, আর আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবে।
এই যে আমাদের অমূল্য সম্পদ, এত হুড়াহুড়ি মনে হয় যেন হীরা পড়ে আছে, হীরাকে কুড়ানোর জন্য দৌড়াচ্ছে সবাই, এত ভিড় একজনের উপর আরেকজন, তারপর শেষে আমরা এইটুকু পেয়েছি। এটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। দেখো এই খিচুড়ির প্রসাদ খেয়ে আমি আমার উপোস ভাঙি। এর স্বাদের যেন কোনো তুলনাই হবে না, মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি। যাই হোক, আমি খেতে থাকি, তোমরা ভিডিওটার লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ। When I look into your eyes, I get